যতই দিন যাচ্ছে ততই বজ্রপাতে নিহত হওয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সোমবার সারা দেশে বজ্রপাতে নিহত হয়েছেন ৪ জন। মূলত বৈশ্বিক উষ্ণায়নের মধ্য দিয়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের কারণে বজ্রপাত বাড়ছে। এর আগে রোববার কালবৈশাখীর আশঙ্কায় ৩ দিনের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝড় হতে পারে, সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তারই প্রথম দিন সোমবার থেকে সব একসাথে শুরু হয়ে গেছে। হবিগঞ্জে বজ্রপাতের ঘটনায় আজ একজন মারা গেছেন। বাড়ির আঙিনায় কাজ করার সময় দুপুরে মাদ্রাসা শিক্ষক দানিশ মিয়া মারা যান। শরীয়তপুরের ভেদরগঞ্জে বজ্রপাতে কুলসুম বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানা যায়। দুপুরে উপজেলার চরসেন্সাস ইউনিয়নের বেড়াচাক্কি গ্রামে স্বামীর জন্য জমিতে খাবার নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে নিহত হন তিনি। কুলসুম বেগম একই গ্রামের আফসার উদ্দিন মাঝির স্ত্রী। এছাড়া সিলেটের কানাইঘাটে মাঠে গরু চড়াতে গিয়ে সকালে বজ্রপাতে ওমান প্রবাসীর মৃত্যু হয়। মোহাম্মদ মাহতাবউদ্দিন ওরফে মাতাই, তিনি উপজেলার দর্পণনগর পশ্চিম করচটি গ্রামের রফিকুল হকের পুত্র। এছাড়া মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনুসার ইউনিয়নের রসুলপুর গ্রামে বজ্রপাতে সবুজ মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকাল 10টায় নিজ বাড়ির পাশে মাছ ধরতে গেলে বজ্রপাতে মারা যান তিনি। নিহত সবুজ মিয়া একই গ্রামের সনোয়ার মিয়ার ছেলে। তার মানে একই দিনে সিলেটে 3 জন বজ্রপাতে মারা গেলেন। বিভাগটিতে শুধু বজ্রপাতই নয়, সিলেট নগরী ও আশপাশের এলাকায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে। বিকেল 4:30টার দিকে শিলা পড়তে দেখা যায়, যার স্থায়িত্ব ছিল 2 থেকে 3 মিনিট। জানা যায়, সোমবার সকাল থেকে সিলেটে কালবৈশাখী ঝড় শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। তবে বিকেল 4:30টার দিকে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়, ফলে নগরীর প্রায় সড়ক ফাঁকা হয়ে যায়। সুপ্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না আপনার জেলার নাম ও সেখানকার আবহাওয়ার সর্বশেষ আপডেট। সারা দেশের আবহাওয়ার সবশেষ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।